থেকে ঘোষণা দিচ্ছে যে গোপালগঞ্জে একটা মানুষ বেঁচে থাকতো এই দেশে কোনো নির্বাচন হবে না। এই ঘোষণা দেওয়ার পরেই এই আচ্ছা আর্মি ডেপ্লয় করা হলো। 10,000 আর্মি অলরেডি ডেপ্লয়েড ইন গোপালগঞ্জ। তরুণদেরকে গুলি করে যে হত্যা করা হয়েছে সেই সেনাবাহিনী যে বাংলাদেশের মুক্তিযোদ্ধার বিরোধী শক্তি এটা কিন্তু স্পষ্ট হয়েছে এবং তারা ম্যাজিস্ট্রি পাওয়ার এই 10 মাস পরে আজকে ক্ষমতা দেখালো। তার মানে এটা শুধুমাত্র বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এই মানে এই ক্ষমতাটা দেখানোর জন্যই ইউনূস তাদেরকে ক্ষমতা দিয়েছে। কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছে আমাদের জনগণের নিরাপত্তার জন্য তাদেরকে ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়া হয়েছে। এইটা আন্তর্জাতিক বিশ্বে বা আন্তর্জাতিক আদালতে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সেনাবাহিনীর প্রধানকে কি এর দায়বদ্ধতা বা এর জবাবদিহিতা করতে হবে না? হায়দার ভাই, দেখেন আজকে আসলে সারা দিনটাই অসম্ভব ব্যস্ততার মাঝে তো শ্রুতি আপু আপনাকে এবং লাইভের যারা দর্শকরা আছেন তাদের সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসলে গতকাল রাত থেকে আসলে ঘুম হয়নি শুধুমাত্র এই একটা বিষয়। আর এখন আপনি যেটা বলছেন দেখেন সেনাবাহিনী দায় দায়িত্বটাকে আজকের যে ঘটনা এটা দায় দায়িত্ব কি সেনাবাহিনী নিবে কিনা আপনি প্রশ্নটা করছেন, কিন্তু আমি বলবো যে আজকের এই ঘটনার সম্পূর্ণ দায়ভার কিন্তু সেনাবাহিনীর। তার কারণটা আমি বলছি না, দুইটা কারণ দেখেন। একটা হচ্ছে যে নরমালি ছিল পদযাত্রা, সেটাকে ঘোষণা করা হলো রোড মার্চ, মার্চ টু গোপালগঞ্জ। জি এটা ঘোষণা করার সাথে সাথে ওই অঞ্চলের এক এনসিপির এক ছাত্রী সন্ত্রাসী সে ঘোষণা দিল কি প্রয়োজনে আমরা টুঙ্গিপাড়া ভাঙবো, বঙ্গবন্ধুর মাজার ভেঙে দেবো, সব এই ব্রডকাস্ট হইল। এরই ঠিক 20 মিনিট পরে সেনাবাহিনীর নিজস্ব ফেসবুক পেজ থেকে জুলাই সন্ত্রাস নামে একটা ভিডিও প্রচার করা হলো 1.5 মিনিটের। সেনাবাহিনী তো কোনো রাজনৈতিক দল না, সেনাবাহিনীর পেজ তো রাজনৈতিক পেজ না, তাহলে তারা এটা কেন প্রচার করলো? এগুলো করে আসলে উস্কানি দেওয়া হয়েছে সম্পূর্ণ। এবং আপনি একটা জিনিস দেখেন, সকালবেলা আজকে সকালে প্রথম যখন এনসিপির মিটিংটাতে ভাঙচুর চালানো হয়েছে সেটা কিন্তু একটা ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মীরা ভাঙচুর করে নাই। কেন না সেটাও আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। এটা করছে আসলে সাধারণ জনসাধারণ, একদম রাস্তাঘাটে রিক্সা ড্রাইভার, ঠেলাগাড়ির ড্রাইভার, চাষি, কামার কুমার মজুর এরা করছে। যদি এখানে ছাত্রলীগ বা আওয়ামী লীগ কর্মীরা যেত তাহলে কিন্তু এই স্টেজ ভেঙে চেয়ার ভেঙে আগুন ধরাই দিত পেট্রোল দিয়া। সেটা কিন্তু করে নাই। ভিডিওগুলো ভালো করে খেয়াল করেন যে এরা সব চেয়ার ভাঙতেছে, শুধু চেয়ারগুলো এরা ভেঙে দিচ্ছে। এটা তো একদম এবং সাধারণ। মাইকিং করে জনসাধারণকেই ডাকা হয়েছে, গোপালগঞ্জবাসীকে না, একদম এটা হচ্ছে সাধারণ যে পরে, ওইটা হচ্ছে যে পরে মানে সকালে যখন মানে 7:30টায় যখন প্রথম ইয়েটা হয় এবং সেইখানে পুলিশ নামধারী কিছু র্যাবের কিছু লোক যাদেরকে আসলে র্যাব বলা যায় না, র্যাবের পোশাক পরা কিন্তু সিভিল ড্রেসে, এরা যায় গুলি করে, যেখানে ওই গুলিতেই 2 জন নিহত হয় প্রথমে সকাল 8টার ভেতরে। এরপরে এই সংঘর্ষ সারা গোপালগঞ্জ ছড়ায় পড়ে, মুহুর্মুহু গুলি করতে থাকে পুলিশ এবং হাজারো ভিডিও আছে এখন যে পুলিশ পাখি শিকারের মতো গুলি করতেছিল এবং পাবলিক ইট পাথর নিয়ে। এখানে আপনি অনেক পুলিশের ভাষ্য দেখবেন, তারা বলতেছে যে পাবলিক এই ঝাড়ু, জুতা, ইট, পাথর, টেডা বলে, মানে যে মাছ শিকারের কতুলে তাহলে এগুলো নিয়ে। সেনাবাহিনী এবং পুলিশ তারাও কি জীবন বাজি রেখেছে ইউনূসকে ঠেকানোর জন্য বা ইউনূস হ্যাঁ, প্রশাসনকে এটা তো বাঁচানোর জন্য? অবশ্যই। এবং দেখেন তারা যখন বের হতে পারছিল না, যখন লক্ষ লক্ষ মানুষ ঘেরাও করে ধরছে, তখন তারা গেল কোথায়? পুলিশ কমিশনার অফিসে। সেইখানে এনসিপির এই ছাত্রী নেতাগুলোকে ওদেরকে উদ্ধার করার জন্য আপনার আর্মি ভেহিকেল, যেটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়, যে ভেতরে 2 জন আর্মি বসে থাকবে আর 2 জন দাঁড়ায় থেকে গুলি করতে করতে আগায়, ওই ভেহিকেল এপিএন ভেহিকেল বলে, ওই ভেহিকেলে করে তাদেরকে পালানোর ব্যবস্থা করে। এবং ওইখানে বেশ কিছু টিভি চ্যানেল এটা লাইভ ফুটেজ দিছে যে মানে সেনাবাহিনী যেদিক দিয়ে যাচ্ছে, এই গাড়িগুলো যেদিক দিয়ে নিচ্ছে, ওখানে দুই পাশে তারা ব্রাশ ফায়ার করতে করতে গাড়িগুলোকে নিয়ে যাচ্ছে। তার মানে এইখানে আজকে কয়েক লক্ষ রাউন্ড গুলি করছে শুধু এই এনসিপির 3-4 জন সন্ত্রাসীকে নিয়ে যাওয়ার জন্য। এবং তারা আজকে এই সরকারকে বাঁচানোর জন্য এই প্ল্যান করেছে। যাদেরকে গুলি করা হয়েছে তারা 18-র নিচে বেশিরভাগ সবই এবং 18। 7 বছরের শিশু আছে। হ্যাঁ, একটা ছবিতে পেয়েছে একটা শিশু, তার মানে আরো বেশি শিশুদের উপরে নির্যাতন হয়েছে। টোটাল 15 জন নিহত হয়েছে এবং 200-র উপরে আহত। তার মধ্যে প্রায় 30টার মতো শিশু বাচ্চা আছে। এবং আপনি কিছু ভিডিও দেখলে দেখবেন যে একটা ছেলেকে মারার পরে সে যেহেতু মরে নাই, তার গলার মধ্যে পাড়া দিয়ে পুলিশ মারার চেষ্টা করছে। অনেকে বলছিল যে এই লোক মরে নাই, কিন্তু পরবর্তীতে দ্বিতীয় ভিডিও যেটা আসছে সেটাতে ভ্যান গাড়িতে তার বাবা এই লাশটাকে নিয়ে চিল্লাইতে চিল্লাইতে যাচ্ছে, সে একই ছেলেকে। তার মানে পুলিশ না মরা, আর্মি না মরার পরে তার গলায় পাড়া দিয়ে তাকে মৃত্যু নিশ্চিত করেছে। ও মাই গড! আরেকটা ছেলেকে দেখা গেছে সেনাবাহিনী গেঞ্জি ছিঁড়ে টেনে নিয়ে যাচ্ছে আর পিছনে ওই সেনাবাহিনী ছেলেটা, পিটাচ্ছে। ওই ছেলেটার কথাই বলছি আপনাকে, কালো হ্যাঁ, গেঞ্জি তারপরে পরা যে সামনে ছেলেটা। জিন্স পরা গেঞ্জি পরা টি শার্ট পরা একটা ছেলে দাঁড়ানো, সে হাসতেছে রাস্তায়। হ্যাঁ,
সে ছিল হচ্ছে যে এনসিপির। সর্বনাশ। তো সে ডিরেকশন দিচ্ছে যে একে মারো, একে মারো, ওকে মারো, সে ডিরেকশন দিচ্ছে আর সেনাবাহিনী। তাহলে এরা, আমরা 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 আরেকটা জিনিস নিশ্চিত করি, এই যে আমরা এতদিন খবর পেয়েছি, ভাষা ভাষা খবর, গোপন সূত্রের খবর, যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গুপ্ত ট্রেনিং চলছে, গুপ্ত অস্ত্রের ট্রেনিং চলছে। তাহলে আমরা যদি ধরে নেই যে এরা সেনাবাহিনীর পোশাক পরে ট্রেনিং প্রাপ্ত হয়ে তারপর তারা সেখানে গিয়েছে, অরিজিনাল সেনাবাহিনী না তারা। এখানে সেনাবাহিনীর কোন ধরনের লোকগুলো ছিল জানেন? গতকালকে যেসব সেনা সদস্যদেরকে গোপালগঞ্জে আনা হয়েছে, এরা সব হচ্ছে যে যারা ওই যে জামাত এবং মৌলবাদী সমর্থিত সেনাবাহিনী যারা। এবং আপনি একটা ভিডিও আছে যেটা আসলে এখানে দেখানো এখন এটা ডিফিকাল্ট আপনার জন্য। বলেন, দেখেন এখন দরকার। এই সেনাবাহিনীর 4-5 জনে মিলে মানে গুলি করতে স্যার, বলতে স্যার একজন একজনকে গুলি করো গুলি করো, ও আবার বলতে গুলি তো করছি স্যার, যায় না, উল্টা ডাকে স্যার, গুলি করলেও যাইতেছে না, এরা আরো আমাদের উল্টা ডাকতেছে। তার মানে আচ্ছা, ও জনগণের গুলি করতে, জনগণ তাদের উল্টা ডাকতেছে যে এদিকে আসো, সামনে আসো, সামনে আসো। আজকে যদি তাহলে এই সেনাবাহিনী, এই পুলিশদেরকে ওই এলাকায় গোপালগঞ্জে ব্যারিকেড দিয়ে আটকে ফেলা হতো এবং তাদেরকে ব্লক করা হতো, বেঁধে রাখা হতো, তাহলে কেমন হতো? কারণ তারা তাহলে জনগণের উপরে, সাধারণ জনগণের উপরে তারা অত্যাচার করেছে। দেখেন এই মুহূর্তে আমার কাছে তাদেরই করা উচিত। আমি যতটুকু এই মুহূর্তে খবর পেলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সোর্স থেকে, তাতে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, এই 4 জায়গা থেকে টোটাল 10,000 ডেপ্লয়েড করা হয়েছে গোপালগঞ্জে। আজকে রাতে আরেকটা মেসাকার করার জন্য 10,000 সৈন্য অলরেডি ওখানে গেছে, যেটা হচ্ছে আমরা পদ্মা সেতুর ওখানে যে আর্মি ক্যাম্পটা আছে সেই 3,000 সেনা সদস্য ছিল, সবাইকে পাঠাই দেওয়া হয়েছে এখন গোপালগঞ্জে। তো আমরা এখন তো ইন্টারনেট তাহলে তো পুরো এলাকা ম্যাসাকার করে ফেলবে। হ্যাঁ, আজকে রাতে কিছু একটা হবে, যেটা কারণ হচ্ছে কি জানেন, ঘন্টাখানিক আগে সার্জিস আলম এবং হাসনাত এদের যে পার্টি শাহবাগ থেকে ঘোষণা দিচ্ছে যে গোপালগঞ্জে একটা মানুষ বেঁচে থাকতো এই দেশে কোনো নির্বাচন হবে না। এই ঘোষণা দেওয়ার পরেই এই আর্মি ডেপ্লয়েড করা হলো, 10,000 আর্মি অলরেডি ডেপ্লয়েড ইন গোপালগঞ্জ।